আসসালামু আলাইকুম। দেখেন একটা বাটির মধ্যে আমি কত পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আধা কাপ পরিমাণ মতো হবে, আধা কাপের মতো হবে। এখানে অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দিতেছি, লবণ দিয়ে যা স্বাদ মতো। এটা আমি আপনার সুন্দর মতন এখানে একটু সয়াবিন তেল, সাদা তেলটা ব্যবহার করতেছি। এটা আমি একটা আটা ডো বানিয়ে রাখবো। আগে পরিমাণ মতন তেল দিয়ে নেবেন। এটাকে আমি আপনার সুন্দর করে পানি দ্বারা সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে এটা মাখতে থাকবো, যেন আটার ডোটা সুন্দর হয়। দেখেন আমার আটার ডোটা খুব সুন্দর হয়ে গেছে। এটাকে আমি আপনার রেখে দিতেছি। বাকি উপকরণগুলো আমি আপনাদের দেখিয়ে দিব এখন। দেখেন এখানে আমি গাজর, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো একত্রে কুটে নিয়েছি। আর এইদিকে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। এটা একসাথে একলগে করে এগুলি মাখিয়ে দিব সুন্দর করে। হালকা পরিমাণ এটার মধ্যে একটু লবণ নিয়ে নিতেছি। আপনার হালকা লবণ নিয়ে নেবে, যারা যেরকম খান ওরকম। হালকা একটু নরম করে ডলাদা নেবে, এরকম ডলাদা নেবেন। দেখেন আমার আলু মাখা হয়ে গেছে সুন্দর করে। এখন আমি রুটি বেলে নিতেছি। দেখেন আমার রুটি বেলা হয়ে গেছে। এটা আমি কাঁচা আটা নিয়ে নিছি, জানেন ঠান্ডা পানি দিয়ে আমি এটি গেছি, যেহেতু এটা তেলে ভাজতে হবে এই জন্য আমি ঠান্ডা পানি দিয়ে এটা গোলাইয়ের ডো বানিয়ে নিয়েছিলাম। এই যে দেখেন এটা আমি এদিকে দিয়ে দিতে সুন্দর করে এভাবে দিয়ে নেবেন। দিয়ে আমি যে রুটিটা সুন্দর করে আপনি বলটি নেব। দিলাম, তেলটা গরম হয়ে গেছে, একে একে এগুলো ছেড়ে দিব। দেখেন উল্টিয়ে দিলাম সুন্দর। এখন আমি লাল চা রঙ আনার জন্য একটু ভাজতে থাকবো। দেখেন আমি উঠিয়ে নিতেছি, অনেক সুন্দর করে এগুলো একটা একটা করে উঠিয়ে নিব। দেখেন আমি আরেকটা ভেজে নিলাম, কত সুন্দর আমি উঠিয়ে দিলাম। দেখেন আমি একটাকে দুই রকম করে দেখিয়ে দিলাম, দুই রকম আইটেম বানিয়ে দিলাম। যদি যাদের ভালো লাগে তারা একটু সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে থাকলে আমাকে সুযোগ করে দিন। আশা করি সবাই যে যেখান থেকে অনুষ্ঠানটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।